قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সেজদা যে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বছরের আরবি বছরের প্রথম মাস মাহে মুহররম শরীফের প্রথম জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। এই মাস মুহররম শরীফ, এইটার মধ্যে 10ই মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আছে, যেটাকে আমরা আশুরা বলে থাকি। নানান কারণে এই দিনটা গুরুত্বপূর্ণ ইসলামে। আশুরার দিনে অনেক ঘটনা সংঘটিত হয়েছে, যেগুলো হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। আমরা সব থেকে বেশি যেই জন্য এই মুহররম শরীফকে স্মরণ করি, সেটা হচ্ছে আহলে বাইতের স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আহলে বাইতের বিশেষ মর্যাদার কথা বলেছেন। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের বিশেষ ফজিলত বয়ান করেছেন। আহলে বাইত এটার সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে নবীর পরিবার। নবীর পরিবার যদি আমরা বলি, তাহলে আহলে বাইতের প্রথম এবং প্রধান সদস্য হচ্ছেন স্বয়ং নবীজি, কারণ যেহেতু এটা তারই পরিবার, তো স্বয়ং নবী আহলে বাইতের প্রথম সদস্য এবং প্রধান সদস্য। তো নবীর পরিবার, নবীর আওলাদ যারা, নবীর বংশধর যারা, তাদের মর্যাদা, তাদের ফজিলতের কথা কোরআন শরীফে বয়ান হয়েছে, হাদিস শরীফেও বয়ান হয়েছে। আমাদের সাধারণ মুসলমানের মাঝে আহলে বাইত শব্দটা খুব একটা বেশি পরিচিত নয়। তার কারণ হচ্ছে আহলে বাইতকে নিয়ে খুব একটা আলোচনা আমাদের সমাজে হয় না। মুহররম মাস আসলে আমরা তাও যারা আহলে বাইতের মহব্বত বুঝেন, এরকম কিছু আলেম উলামা একটু আলোচনা করেন। এর বাইরে আহলে বাইতের আলোচনা খুব একটা শোনা যায় না। আহলে বাইত, নবীর পরিবার শব্দটা শুনলেই বোঝা যায় যে এখানে বিষয়টা সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবীজির রক্ত মুবারকের সাথে সরাসরি জড়িত। সুতরাং এটার ফজিলত আলাদা হওয়া এটা খুবই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা শূরা 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। নবী উম্মতের কাছে কিসের জন্য বিনিময় চাইবেন? আল্লাহ পাক বলছেন, আপনি বলুন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। এই বিনিময়ের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন নবীজির ত্যাগ। নবী ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, জিহাদ করেছেন, আহত হয়েছেন, রক্ত মুবারক জড়িয়েছেন, দান মুবারক শহীদ করেছেন, দেশ ছেড়েছেন, হিজরত করেছেন,
নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বসতি স্থাপন করেছেন, এই সব কিছু যে ত্যাগ আল্লাহর রসুল করেছেন, এই সমস্ত ত্যাগের বদলা হিসেবে আল্লাহ পাক বলছেন আপনি আপনার উম্মতদেরকে বলুন এই সমস্ত ত্যাগের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয় যারা আছে, আমার আহাল যারা আছে, আমার পরিবার যারা আছে, আমি আমার সব কিছুর বিনিময়ে চাই তোমরা তাদেরকে মহব্বত করবে। পড়েন সুবহানাল্লাহ। এই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াত যখন নাজিল হয় এবং এই কুরবতের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। এখানে কিন্তু কোরআন শরীফের এই আয়াতে বলা হয় নাই আপনি বলুন অমুক 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 অমুককে যেন তারা ভালোবাসে, এরকম বাই নেম কোনো বিষয় কোরআন শরীফে আসে নাই। তো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা কুরবত আমার কুরবত যারা হাসিল করেছে। এখন এই কুরবা শব্দের অর্থ কি, এটা মুফাসসিরিনে কেরামগণ বয়ান করেছেন। তাফসীরে ইবনে আরবির মধ্যে এই ইবারতটা এসেছে, কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম, তারা কারা যাদেরকে মহব্বত করার কথা কোরআন শরীফে আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে, তারা কারা? নবীজি জবাব দিচ্ছেন, ফাআজাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুন ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়া ইবনাহুমা রাদিয়াল্লাহু আনহুম। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বললেন তারা হচ্ছেন হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন এবং তাদের আওলাদগণ রাদিয়াল্লাহু আনহুম। এখন কোরআন শরীফের সূরা শুরার 23 নম্বর আয়াত আর তাফসীরের রেফারেন্স থেকে আমরা আহলে বাইতের একটা ব্যাখ্যা পাইলাম। আরেকটা ব্যাখ্যা এসেছে হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফে এই হাদিসটা বয়ান হয়েছে, নবীর পরিবার কারা। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 227 নম্বর পৃষ্ঠায় হাদিসটা বয়ান হয়েছে। দুইভাবে হাদিসটা বয়ান হয়েছে। ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়ুন ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাকলেন, হযরত ফাতিমাকে ডাকলেন। ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আর নবীজি তখন আলী, ফাতেমা, হাসান, হুসাইন চারজনকে একত্রিত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন আল্লাহর দরবারে আর বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত, ফাযহাব আনহুম রিজসা ওয়া তুতাহহিরাহুম তাতহীরা, তুমি এদের থেকে সমস্ত নাপাকি, সমস্ত অপবিত্রতা এদের থেকে দূর করে দাও আর এদেরকে তুমি চিরতরে পবিত্র করে দাও। এই দোয়া যখন নবীজি করলেন, ওয়া নাযালাতিল আয়াতিল মাযকুরা ফি বাইতি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। ওই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভেতরেই জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক জানাচ্ছেন আপনি তো চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার আহলে বাইতের পবিত্রতা কামনা করছেন, কিন্তু আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ, এটা আপনার চাওয়া নয় কেবল, এটা তো আল্লাহরই চাওয়া। এটা কার চাওয়া? এটা আল্লাহর চাওয়া।
আল্লাহ চান যে আপনার আহলে বাইত যারা তারা পবিত্র থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। তো সুতরাং এই দুইটা হাদিস শরীফ থেকে এবং কোরআনুল কারীমের এই দুইটা আয়াতে কারিমাত থেকে নবীর আহলে বাইত পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম। নবীর আহলে বাইত হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নবীর আহলে বাইতের ব্যাপারে, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেছেন 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার স্ত্রীদেরকে বলুন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আপনার স্ত্রীরা তারা যেন ঘরের মধ্যে অবস্থান করেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের প্রথম যুগের নারীরা যেভাবে বেপর্দা চলাফেরা করত তারা যেন সেরকম বেপর্দা চলাফেরা না করেন। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতি'নাজ যাকা ওয়া আতিনাজ যাকা, তারা যেন নামাজ কায়েম করেন আর যাকাত আদায় করেন। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, আর তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, নিশ্চয় আল্লাহ পাক চান যে নবীর পরিবার যারা তাদেরকে পবিত্র রাখবেন ও পবিত্রতা দূর করবেন। তাহলে এই সূরা আহজাবের 33 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হলো নবীর স্ত্রীগণ, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন যারা আছেন, নবীর স্ত্রীগণ তারাও আহলে বাইতের সদস্য, তারা আহলে বাইতের সদস্য। এই কারণে নবীর স্ত্রীগণ আহলে বাইতের সদস্য হওয়ার কারণে নবীর কোনো উম্মতের জন্য এটা এক্সেপশনাল একটা বিধান, এটা দুনিয়ার আর কোনো মানুষের জন্য নাই। কথাটা ভালো করে খেয়াল করবেন। পৃথিবীতে যে কোনো মহিলা সে যদি তালাক প্রাপ্তা হয়, তার স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, অথবা তার স্বামী যদি মারা যান, তিনি যদি বিধবা হন, একজন তালাক প্রাপ্তা মহিলা অথবা একজন বিধবা মহিলাকে মুহরেম ছাড়া গায়রে মুহরেম যে কোনো পুরুষ তাকে বিয়ে করতে পারবে। কথাটা কি বোঝা গেছে? মাসলাটা কি বুঝছেন? একজন স্ত্রী, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়ে গেছেন, অথবা তাকে তার স্বামী তালাক দিয়ে দিয়েছেন, তার আরেকবার বিয়ে হতে পারবে কি পারবে না? বলেন না। একবার না, যতবার ইচ্ছা সে তার স্বামী ছেড়ে দিয়ে বিয়ে করতে পারবে। যদি স্বামী মারা যায় বা স্বামী ছেড়ে দেয়, যতবার ইচ্ছা একজন মহিলা বিয়ে করতে পারবে। এটা কোনো ইসলামে কোনো বাধা নিষেধ নাই। বরঞ্চ বিধবাদেরকে বিয়ে করার ব্যাপারে আল্লাহর রাসূল উৎসাহিত করেছে। তো একমাত্র ব্যতিক্রমী বিধান হচ্ছে যারা একবার নবীজির জৌজিয়তে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার শাদী মুবারক হয়ে গেছে, উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত যারা হয়ে গেছেন তাদেরকে পৃথিবীর আর কোনো পুরুষের বিয়ে করা জায়েজ নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোনো পুরুষ রাসূলের স্ত্রীকে বিয়ে করতে পারবেন না। বলবেন যে এটা কি আমি কিয়াস করে বলতেছি কথাটা? না, কিয়াসের বিষয়, এই সমস্ত বিধানে কিয়াস চলে না, আবেগ চলে না। এখানে কোরআন শরীফের দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ রব্বুল আলামিন? ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহি,
হে রসুলের উম্মতেরা, তোমাদের জন্য এটা আদব নয়, তোমাদের জন্য এটা সমীচীন নয়, তোমাদের জন্য এটা উচিত নয় যে রসুলকে তোমরা কষ্ট দিবে। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, আর রসুলের স্ত্রীগণ যতদিন তারা দুনিয়ায় জিন্দা থাকবেন, আবাদান আবাদা, যতদিন তারা দুনিয়ায় জিন্দা থাকবেন, রসুল দুনিয়ায় থাকুন বা না থাকুন, রসুলের কোনো স্ত্রীকে উম্মতের জন্য বিয়ে করা জায়েজ নাই। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, মুমিনদের কি মা, মুমিনদের মা যারা রসুলের স্ত্রীগণ, তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, তারা আহলে বাইতের কি অন্তর্ভুক্ত। তাহলে আমরা কোরআন শরীফ থেকে আহলে বাইত পাইলাম নবীর পরিবার এবং যারা হচ্ছেন নবীর স্ত্রী, নবীর জওজিয়তে যারা এসেছেন তারা হচ্ছেন আহলে বাইত। আরেকটা হাদিস শরীফ শুনেন, এটা হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা, না, এই হাদিসটা এসেছে সহিহ ইবনে খুজাইমাতে, হাদিস নাম্বার 2357। হুসাইন ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে মুসলিম, আর হাদিসের রাউই যিনি হচ্ছেন ইয়াজিদ ইবনে হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তিনজন বলছেন, একবার আমরা একজন মুরব্বী সাহাবী, যিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন রসুলের ওফাত শরীফের পরে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আমরা দেখা করতে গেলাম। হাদিস শরীফ থেকে বোঝা গেল সিনিয়র যারা আছেন, মুরব্বী যারা আছেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করাও সাহাবায়ে কেরামের সুন্নত। সৌজন্য সাক্ষাৎ আমরা দেখা করতে গেলাম, আমরা তিনজন মিলে, সিনিয়র মুরব্বী সাহাবী, তার কাছে গেলাম, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা গেলাম। আমরা গিয়ে তার পাশে বসলাম। তখন হুসাইন ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আপনি তো দীর্ঘদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তো রসুলের জীবনের বহু কাজের হচ্ছেন আপনি সাক্ষী, তা আপনি আমাদেরকে রসুলের কাছ থেকে শুনেছেন বা দেখেছেন, আমাদের জন্য উপকার হয়, শিক্ষা হয়, এরকম কিছু বয়ান দেন আমাদেরকে। তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাতিজা, আমার বয়স এত বেশি হয়েছে যে আমি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনেছিলাম সব কথা আমার মনে নেই। আমার বয়স বেশি হয়ে গিয়েছে, সব কথা আমার মনে নেই। যেই সমস্ত বিষয় আমার মনে নাই সে সমস্ত বিষয় নিয়ে তোমরা আমাকে জোর করিও না, আর যে সমস্ত বিষয় আমার মনে আছে আমি তার থেকে তোমাদেরকে কিছু কথা শোনাই। তখন তিনি বললেন, একবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, বক্তৃতা করতেছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বক্তৃতার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস শরীফটা হাকিম, মুস্তাদরাক, নাসাই, সুনানে কুবরা, তাবরানি, মুজামে কবির, বিভিন্ন জায়গায় হাদিসটা এসেছে। তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বক্তৃতার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী কাদ তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ভারী দুটো জিনিস রেখে যাচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। অতি গুরুত্বপূর্ণ ভারী, সাকালাইন মানে ভারী, ভারী ওয়েট, যেটার ওয়েট আছে, ওয়েট মানে যেটার দরকার তোমাদের, যেটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো না, ডিনাই করতে পারো না, এমন গুরুত্বপূর্ণ দুটো জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। আহাদুহুমা আকবারু মিনাল আখার, মর্যাদার দিক থেকে একটার থেকে আরেকটা, একটার থেকে আরেকটা মর্যাদাশীল। একটা হচ্ছে কিতাবুল্লাহ,
আল্লাহর কোরআন। পড়েন সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজি বলতেছেন, আমি তোমাদের জন্য দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর আরেকটা হচ্ছে ওয়াইতরাতি আহলু বাইতি। পড়েন সুবহানাল্লাহ। ইতরাতি আহলু বাইতি, শুধু আহলু বাইত নবীজি বলেন নাই, বলেছেন ওয়াইতরাতি আহলু বাইতি, আমার আহলে বাইতের চরিত্র রেখে যাচ্ছি তোমাদের কাছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, ও আমার উম্মতেরা, আমি যখন দুনিয়ায় থাকব না, এই পৃথিবী ছেড়ে আমি যখন চলে যাব, আল্লাহর কোরআন আর আমার আহলে বাইত তোমাদের সামনে রেখে গেলাম। ফানজুরুনি কাইফা তাখলুফুনি ফীহিমা, সাবধান, খবরদার, আমি দেখতে চাই তোমরা কোরআনের সাথে আর আমার আহলে বাইতের সাথে কেমন আচরণ করো। কোরআনের সাথে তোমরা কি আচরণ করো আর আমার আহলে বাইতের সাথে তোমরা কি আচরণ করো আমি দেখতে চাই। ফানজুরুনি ফাইন্নাহুমা লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ যদি কোরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরে আর আমার আহলে বাইতের আদর্শকে যদি শক্তভাবে আঁকড়ে ধরে, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, কোরআনুল কারীম আর আহলে বাইতকে যারা ধরবে, এই দুটো রশি এমন শক্ত দুটো রশি, এই দুইটা রশিকে যারা আঁকড়ে ধরবে, কোরআন আর আহলে বাইত আমার ওই উম্মতকে হাউজে কাউসারের পাড়ে পৌঁছায়া দিবে। কোরআন শরীফকে যদি কেউ আঁকড়ে ধরে, কোরআনের রশি তাকে হাউজে কাউসারের পাড়ে নিয়ে যাবে। আর নবীর পরিবারকে যদি কেউ শক্তভাবে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে, নবীর পরিবারকে যদি কেউ মহব্বত করে, ভালোবাসে, তাহলে আহলে বাইতের রশি আপনাকে হাউজে কাউসারের কিনারে পৌঁছায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। সুম্মা ক্বালা, অতঃপর নবীজি বললেন, ইন্নাল্লাহা মাওলায়া ওয়া আনা ওয়ালিয়্যুন কুল্লি মুমিনিন। সুম্মা আখাযা বিয়াদি আলিয়্যিন ফাকালা মান কুনতু ওয়ালিয়্যুহু ফাহাযা ওয়ালিয়্যুহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে বললেন, মান কুনতু ওয়ালিয়্যুহু ফাহাযা ওয়ালিয়্যুহু, যারা আমাকে অভিভাবক মানে তারা যেন হযরত আলীকেও অভিভাবক মানে। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু, আল্লাহ, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা বন্ধু হয়ে যায় তুমিও তাদের বন্ধু হয়ে যাও, আর যারা আলীর সাথে শত্রুতা পোষণ করে তুমিও তাদের সাথে শত্রুতা পোষণ করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে হুসাইন ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে যায়েদ, তাহলে কি নবীর স্ত্রীগণ কি নবীর পরিবার নয়? হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, নবীর স্ত্রীরাও হচ্ছেন নবীর পরিবার। নবীর পরিবারের জন্য সদকা গ্রহণ করা হারাম। সুবহানাল্লাহ। সদকা, সদকা কি? সদকা হচ্ছে যাকাত, ফিতরা, এগুলো নবীর পরিবার যারা, আহলে বাইত যারা, তাদের জন্য সদকা খাওয়া কি হারাম। বলেন, সদকা খাওয়া কি হারাম। হুসাইন ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তাহলে আহলে বাইত আমরা চিনব কিভাবে, তারা কারা? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহলে বাইত কারা নবীজি বলে গেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আহলে বাইতের পরিবার, হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার হচ্ছে আহলে বাইত, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার হচ্ছে আহলে বাইত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার হচ্ছে আহলে বাইত। পড়েন সুবহানাল্লাহ। আলীর পরিবার আহলে বাইত, আকিলের পরিবার আহলে বাইত, জাফরের পরিবার আহলে বাইত, ইবনে আব্বাসের পরিবার আহলে বাইত। তাহলে আমরা কোরআন এবং হাদিস শরীফ থেকে আহলে বাইতের একটা পরিচয় পাইলাম।
আহলে বাইত কারা? নবীর পরিবার, নবীর স্ত্রীগণ, জাফরের পরিবার, আকিলের পরিবার, আব্বাসের পরিবার, এই সবাই হচ্ছেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। এক জুমায় সব কথা বলা অত্যন্ত কঠিন। এখন যেহেতু আমরা আহলে বাইতের পরিচয় পেয়েছি, এখন আহলে বাইতের মহব্বত বা আহলে বাইতের ভালোবাসা, সময় খুব কম। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাদিস আপনাদেরকে মাত্র শোনাবো, সবগুলা বলবার এখন সময় নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববী শরীফে জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন মসজিদে নববী শরীফের মধ্যে। তখন লাল ডুরাকাঠা জামা পরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই মসজিদের মধ্যে এসে প্রবেশ করেছেন। ছোট ছোট বাচ্চা দুই ভাই, দুইজন এসে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খুতবা দিচ্ছিলেন। ভালো করে খেয়াল করিয়েন কথাটা। আমরা ইসলামটাকে অনেক কঠিন বানাইছি। আমাদের ইমাম সাহেবদের পান থেকে চুন খসতে ইমাম সাহেবদের চাকরি চলে যায়। কি যায় কি যায় না? ইমাম সাহেব হাঁটেন কিভাবে, তাকাইলেন কিভাবে, হ্যাঁ, ডাইন পা আগে দিলেন না বাম পা আগে দিলেন, কার বাড়িতে দাওয়াত খাইলেন, এই সব কিছুর কারণে আমাদের ইমাম সাহেবদের ইমামতি চলে যায়। অথচ এই বিষয়গুলা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফের মধ্যে দাঁড়াইয়া জুমার খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় ওনার দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মসজিদে নববী শরীফের মধ্যে এসে প্রবেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম মিম্বর ছেড়ে খুতবার মাঝখান থেকে নেমে গিয়ে দুইজনকে কুলে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দুইজনকে কুলে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে কুলে নেওয়া অবস্থাতেই বাকি খুতবা শেষ করেছেন। দুইজনকে কোলে করে বাকি খুতবা শেষ করে আল্লাহর রাসূল কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পত্তি আর সন্তান দিয়েছেন, এগুলো বড় একটা মহা পরীক্ষা। ধন সম্পদ আর আওলাদ বড় পরীক্ষা। এটা দিয়ে আল্লাহর রাসূল কি বুঝাইলেন? মানুষ ধনের মায়াও ছাড়তে পারে না, সম্পদের বা আওলাদের মায়াও মানুষ ছাড়তে পারে না। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াচ্ছিলেন। তো ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠ মুবারকের উপরে এসে বসে গেছে। একদম সহি বর্ণনার মধ্যে এসেছে, নবীজির পিঠ মুবারকের মধ্যে এসে বসেছেন। সেজদা এত লম্বা হয়েছে যে সাহাবাই কেরাম যারা পেছনে নামাজে ছিলেন তারা সন্দেহের মধ্যে পড়ে গেছে যে আল্লাহর রসুলের কি হলো। অনেক লম্বা সেজদা দিয়েছেন। সেজদা দেওয়ার পর যখন নামাজ শেষ করেছেন তখন সাহাবী একজন জিজ্ঞেস করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত লম্বা সেজদা আপনি দিলেন, আমরা তো সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিলাম। নবীজি বললেন, হুসাইন বেহেশতিদের সরদার, হাসান বেহেশতিদের সরদার, হাসানে মুজতবা আমার পিঠের উপরে সওয়ার হয়েছে, সে তৃপ্ত হয়ে আমার পিঠ থেকে না নামা পর্যন্ত আমি চাচ্ছিলাম না যে আমি তাকে পিঠ থেকে ফেলে দেই। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমি তাকে পিঠে নিয়েই সেজদা লম্বা করেছি। তাহলে এই সমস্ত আরো বহু হাদিস আছে,
আমি সংক্ষেপে দুই একটা আপনাদেরকে বললাম। এই সমস্ত হাদিস শরীফ থেকে কি বোঝা গেল যে আল্লাহর রসুল ওনার নাতিদেরকে কম বাসতেন না বেশি ভালোবাসতেন? বেশি ভালোবাসতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রওয়ায়াত হয়েছে, 10 মুহররম কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, এটা আল্লাহর রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন। ভবিষ্যৎবাণী করে গেছেন কিনা? কি নবীজি বলে যান নাই? এটা হচ্ছে নবীজির নবুয়তের অকাঠ্য একটা দলিল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি পরিষ্কারভাবে বলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, মুসনাদে ইমাম আহমদের মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে, 633 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে নুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস শরীফটা শুনেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে নুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার থেকে শুনেছেন, তিনি তার পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা সফরের মধ্যে ছিলেন। একসাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে নুজাই রাদিয়াল্লাহু আনহুর পিতা একসাথে সফরের মধ্যে ছিলেন। তারা বলছেন, আমরা যখন নাওয়ানিতে পৌঁছলাম, নাওয়ানি হচ্ছে ফুরাতের পাশে একটা জায়গা, আমরা যখন সেই জায়গাটায় পৌঁছলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় পৌঁছার পরে একটা উচ্চস্বরে একটা আওয়াজ দিলেন, একটা চিৎকার করলেন আর বললেন, হে আবু আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ ধৈর্য ধরুন, হে আবু আব্দুল্লাহ ধৈর্য ধরুন, ফুরাত নদীর ধারে ধৈর্য ধারণ করুন। হযরতে নুজাই, আব্দুল্লাহ ইবনে নুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আপনি এখানে এই কথাগুলো কেন বললেন আর এত জোরে আপনি চিৎকার কেন দিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নবী শরীফে কিংবা মদিনাতুল মুনাওয়ারার কোথায় বসা ছিলাম, এমন সময় আমি দেখলাম ভালো অবস্থায় খুশ মেজাজে আল্লাহর রসুল বসে আছেন। হঠাৎ করে দেখলাম নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গিয়েছে, নবীজির চক্ষু মুবারক থেকে পানি ঝরঝর করে পানি পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদছেন কেন? আপনার চোখ দিয়ে পানি পড়ছে কেন? নবীজি বললেন, আলী রে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। জিবরাইল এসে আমাকে তোমার এই প্রিয় পুত্র ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ফুরাতের পাড়ে যেখানে শহীদ হবে তার সংবাদ জিবরাইল আলাইহিস সালাম আমাকে দিয়ে গেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফাহাদ্দাসানি আন্নাল হুসাইনা ইউকতালু বিশাতিল ফুরাত। হাদিস শরীফের ভারত। জিবরিল এসে আমাকে বললেন, ফুরাতের তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। আপনি কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফুরাত নদীর তীরের পারের বর্ণনা দিলেন, মাটির গন্ধের বর্ণনা দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ঘটনা যেই জায়গাটার কথা আল্লাহর রসুল বলেছেন, যেখানে আমার পুত্র ইমাম হুসাইন শহীদ হবে, এই মুহূর্তে আমরা সেই জায়গা অতিক্রম করছি। পড়েন সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হবেন এবং ইসলামের জন্য হাদিস শরীফে এসেছে আফদালুশ শুহাদা, আফদালুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রসুল বলেছেন, ইসলামে যতজন শহীদ হয়েছেন এর মধ্যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন শহীদদের সর্দার। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে টুকরা টুকরা করা হয়েছে, নাক কেটে, কান কেটে,
বুকটা ফেড়ে ভেতর থেকে কলিজা বের করে হিন্দা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সেলাই করে মালা বানায়া গলায় পড়ছে। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, এটা আমি বয়ান করেছি আপনাদের সামনে এর আগে। আর আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে ইসলামের জন্য সামষ্টিকভাবে এত কুরবানি, এত বড় ত্যাগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ দেয় নাই। পড়েন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ত্যাগ স্বীকার করে গেছেন কারবালার জমিনে, সপরিবারে আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন কারবালার ময়দানে। সময় নাই, আমি মুখতসর করে কথাটা বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করবার মেইন পরিকল্পনাকারী ছিল এজিদ। এজিদের উদ্দেশ্য ছিল নবীর আওলাদকে যদি সরিয়ে দেওয়া যায়। এজিদের বয়স ছিল তখন 35 বছর, মতান্তরে 36 বছর। তো এজিদ চিন্তা করেছে, আমার বাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, অনেকে এজিদের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। পরিষ্কার ভাষায় আমরা বলছি, কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি সাহাবী। কারো যদি সন্দেহ থাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবিয়ত নিয়ে, তাহলে সে ইসলামের ভিতরেই নাই, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। পিতার দোষের কারণে পুত্র কখনো দোষী হয় না, এটা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি, এখন আমি আর সেদিকে যেতে চাই না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, 3 খলিফার আমলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন। কি ছিলেন? গভর্নর ছিলেন একটানা 20 বছর। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন খলিফা। যদিও তার খেলাফত নিয়ে প্রশ্ন আছে, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আল খেলাফাতু সালাসুনা সানাতান সুম্মা তাকুনু মুলুকান। নবীজি বলেছেন, আমার পরে পৃথিবীতে 30 বছর খেলাফত চলবে, এরপরে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। কি হবে? রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। তো রসুলের পরে 30 বছর খেলাফত হচ্ছে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু আনহু, আর হচ্ছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। এই 5 জনের খেলাফত হচ্ছে 30 বছর। এই 5 জনের খেলাফত কত বছর? 30 বছর। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা শুরু হয়েছে, এটা খেলাফত নয়, এটা মুলকিয়ত, এটা রাজতন্ত্র। এটা কি? রাজতন্ত্র। এখন রাজতন্ত্র কায়েম করার কারণে একজন কাফের হবে না। যদি রাজতন্ত্র কায়েম করলে কেউ কাফের হয়ে যেত, তাহলে সৌদি সরকার কাফির হতো, দুবাই সরকার কাফির হইতো, ওমান সরকার কাফির হইতো, বাহরাইন সরকার কাফির হইতো। কথা ঠিক না বেঠিক বলেন না? এই সমস্ত দেশে এখন কি আছে? রাজতন্ত্র আছে। রাজতন্ত্র রসুলের পছন্দসই, ইসলামের পছন্দসই কোনো রাষ্ট্র পরিচালনার কোনো ফর্মুলা নয়, কিন্তু এর দ্বারা কেউ কাফেরও হয় না। এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্র প্রতিষ্ঠার কারণে তিনি কাফের হয়ে গেছেন, এটা ইসলামের আকীদা নয়, এটা বানোয়াট কথা। কি কথা? বানোয়াট কথা। যাই হোক, ওটা আরেক আলোচনা। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্র কায়েম করেছেন, উনি ছিলেন আরও 20 বছর। টোটাল 40 বছর উনি ক্ষমতায় ছিলেন, গভর্নর হিসেবে 20 বছর আর রাষ্ট্রের প্রধান হিসেবে 20 বছর। 40 বছর উনি ক্ষমতায় ছিলেন। পাপিষ্ঠ এজিদ ওনার পুত্র, পাপিষ্ঠ এজিদ সে মনে করেছে আমার বাপ যেহেতু 40 বছর রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, তো আমার বয়স যেহেতু মাত্র 36 বছর,
আমি যদি ইমাম হুসাইনকে সরিয়ে দিতে পারি তাহলে আমার পথের কাঁটা পরিষ্কার হয়ে গেল। এরকম রাজনৈতিক হত্যাকাণ্ড সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে, আছে না নাই? সারা পৃথিবীতে এরকম। কেউ যদি মনে করে উনি থাকলে আমি এমপি হতে পারবো না, তাইলে উনাকে মেরে ফেলো, এরকম রাজনৈতিক হত্যাকাণ্ড সারা পৃথিবীতে আছে। এজিদ এটা মনে করেছিল যে ইমাম হুসাইনকে যদি সরিয়ে দেওয়া যায় পথের কাঁটা শেষ হয়ে গেল। আমার বয়স মাত্র 36 বছর, আমি কম হইলেও 30, 35, 40 বছর আমি এই দেশে রাজত্ব করব। কিন্তু আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, এজিদ নবীর আওলাদের সাথে বেয়াদবি করবার কারণে, নবীর আওলাদের সাথে গুস্তাখি করবার কারণে এমন বেআরাম হয়েছিল, তার রাজ্যের কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারে নাই। 3.5 বছর রাজত্বের মাথায় মাত্র 39 বছর 6 মাস বয়সের সময় এজিদ দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তাহলে কি ইমাম হুসাইনকে সরাইয়া সে কি মসনদের মালিক হইতে পারছে? বলেন, পারছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই রাজত্ব, সাম্রাজ্য, মুলকিয়তের মালিক হচ্ছেন আল্লাহ। তিনি যাকে খুশি মুলকিয়ত দেন। কাউকে হত্যা করে আপনি এই মুলকিয়তের মালিক হতে পারবেন না। এজিদ কি পেরেছে নাকি? পারে নাই। যাক, কথা আর বাড়াতে পারছি না, সময় নাই। আমাদের সমাজে আহলে বাইত যারা আছেন তাদের মোহব্বতের ভালোবাসার দোহাই দিয়ে আমাদের সমাজে একটা গুমরা মতবাদ, বাতিল একটা মতবাদ মাথাছাড়া দিয়ে উঠছে গোটা বিশ্বে। সেটার নাম হচ্ছে শিয়া মতবাদ। সেটার নাম কি মতবাদ? শিয়া মতবাদ। এই শিয়া মতবাদ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় নিব এটা বলার জন্য। শিয়া মতবাদ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফ, নিজের আবি হাদিসের, আল্লাহর নবী বলেছেন। এই হাদিস শরীফটা আমি এখন আপনাদের সামনে যে হাদিস বয়ান দিচ্ছি, মুসনাদে আহমদ প্রথম খণ্ড 399 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3736। عن علي رضي الله تعالى عنه قال قال لي النبي صلى الله عليه وسلم فيك مثل من عيسى أبغضته اليهود حتى بهاتوا أمه وأحبته النصارى حتى أنزله بالمنزلة التي ليس به ثم قال يهلك فيا رجلان محب مفرط يقرزني بما ليس فيا ومبغض يحمله شنآن على أن يبهتني। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী, তোমার মিসাল হচ্ছে, তোমার উদাহরণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের মতো। তোমার উদাহরণ হচ্ছে কার মতো? ঈসা আলাইহিস সালামের মতো। কি রকম? ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা এতই ঘৃণা করত যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ঘৃণা করবার কারণে ঈসা আলাইহিস সালাম, ইহুদিরা ঈসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে জেনার অপবাদ লাগিয়ে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া দুনিয়ায় এসেছেন। পিতা ছাড়া দুনিয়ায় এসেছে। ইহুদিরা বলে না, পিতা ছাড়া তো কোনো মানুষ হতে পারে না, নিশ্চয় মরিয়ম জেনা করেছেন। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের বিদ্বেষী গ্রুপ। ঈসা আলাইহিস সালামের বিদ্বেষী গ্রুপ। আরেকটা গ্রুপ আছে, নবীজি বলছেন, তোমার অতি মহব্বতকারী, মুহিব্বুন মুফরিতুন, মুহিব্বুন মুফরিতুন, অতি মহব্বতকারী একটা গ্রুপ আছে আলী। ইউকাররিজুনি বিমা লাইসা ফিয়া, এরা তোমার এমন এমন শান বয়ান করবে যেগুলো আসলে তোমার নাই, যেগুলো আসলে তোমার নাই, এমন এমন শান এরা তোমার বয়ান করবে। আল্লাহ নবী বলছেন, ইয়াহলিকু ফিয়া রাজুলানে, আমি বলছি
যারা তোমার প্রতি বিদ্বেষ রাখবে তারাও ধ্বংস, যারা তোমাকে অতিভক্তি করে তোমার মধ্যে যে গুণাবলী নাই এমন গুণ যারা বয়ান করবে তারাও ধ্বংস। তাহলে অতিভক্তি যাদের মাঝে আছে এরা হচ্ছে শিয়া এবং রাফেজি। এরা কি? শিয়া এবং রাফেজি। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি একজন আহলে বাইতের সদস্য হিসাবে এবং নবীর একজন সাহাবী হিসাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এর বেশি আপনি যদি তারা শিয়ারা আজানের ভিতরে আলীর নাম উচ্চারণ করে নাউজুবিল্লাহ পড়ে, তারা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর ও আশহাদু আন্না আলিয়ুন ওলিউল্লাহ বলে, পড়েন না নাউজুবিল্লাহ। এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। নবীর লক্ষাধিক সাহাবী, বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহর রসুলের সামনে 1.5 লক্ষ সাহাবী ছিলেন। নবীর লক্ষাধিক সাহাবীর মাঝে একজন সাহাবীকে আলাদা করে বারবার বারবার তার আলোচনা করা, এটা এক ধরনের গুমরাহি। এটা এক ধরনের কি? গুমরাহি। এটা করা যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। গত জুমায় আমি চেয়ারে নামাজ পড়বার বিধান নিয়ে আলোচনা করেছিলাম। তো আমার কাছে মহিলাদের কাছ থেকে অনুরোধ এসেছে যে আপনি মসজিদের মুসল্লিদের কথা বলেছেন, কিন্তু আমাদের কথা তো আপনি বলেন নাই। তো এখন তো আর আজকে 1:20 বেজে গেছে, এখন আমি আর বয়ান করা উচিত হবে না। ভাবছিলাম আজকে বলে দিব, তো আগামী জুমায় যদি ভুলে যাই মনে করাবেন, আমি আগামী জুমায় ইনশাআল্লাহ বাকিটা বলবো ইনশাআল্লাহ। চেয়ারের বিধানটা আজকে যেহেতু আলোচনা লম্বা হয়ে গেছে, আজকে আর সেদিকে গেলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।